মানুষ বলে সুখ দুঃখ নিয়েই জীবন, কিন্তু এতটুক জীবনে কত দুঃখ কষ্ট করলাম বলে বোঝানোর মতন না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। বাসায় গ্যাস না থাকার কারণে হোটেল থেকে রুটি কিনে এনে এই তো সকালের নাস্তাটা শেষ করলাম। এখন আনতে যাব গ্যাস। বাসার সামনে গ্যাসের দোকান, আর আমার বাসায় 2 দিন যাবৎ গ্যাস ছিল না। আর এই দোকান থেকে গ্যাসের বোতলটা আমার হাজবেন্ড নিয়ে দিবে, তাই দিল না। এতটুক জীবনে অনেক কষ্ট করলাম, এখনও কষ্ট করতেছি। কষ্টের ফলটা বলে অনেক মিষ্টি হয়। আল্লাহ কখন দিবে সেই অপেক্ষায় আমি আছি। এই তো মা মেয়ে দুইজনে রেডি হয়ে একটা রিক্সায় উঠি, ওকে স্কুলে নামাই দে থুই। আমি একটু যাব বাজারে। অনেক জিনিসের দাম কমছে। কই, বাজারে এসে দেখলাম কোনো জিনিসের দাম এখনো পর্যন্ত কমে নাই। যাই হোক, কি করার, খেতে হলে বাজার করতে হবে। তাই এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলাম একটা মুরগির দোকানে। আর এখান থেকে 2টা মুরগি কিনে নিয়ে কিছু সবজি কেনার জন্য আসছি। আর এই সবজিগুলা একদম টাটকা। তাই এখান থেকে কিছু সবজি কিনে নিয়ে তারপরে বাসায় আসার পরে দেখেন, দরজার সামনে এসে ব্যাগটা রাখার পরে ধাম করে একটা কই মাছ ব্যাগের ভিতরতে বেরিয়ে গেছে। এটা যদি রাস্তায় হতো তাহলে কি অবস্থাটা নাই হইতো। যাই হোক, তারপরে এই তো এখন আমি যে মাছগুলো আনছি সেই মাছগুলো সব বের করে নিচ্ছি। এখানে কই মাছ আছে, তারপরে তেলাপিয়া মাছ আছে, আর একদম নদীর গুড়া মাছ। আর এই মাছগুলো দেখে আমার কাছে যে খুবই ভালো লাগছে। আজকেরই বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ উঠছিল, তাই ভাবলাম এখানে 3 পদের মাছ আনছি। আর এই তো 2টা মুরগি আনছি, কাঁচামরিচ, করলা, লতি আর বেগুন। এই তো সব কিছু এখন আমি কেটে নিয়েছি। আর এই তো এই মাছগুলা কাটতে আমার কত সময় যে লাগছে তা বলে বোঝানোর মতন না। আর এই তো সবগুলা কেটে টেটে নিয়ে আমি এখন প্যাকেজিং করব। আজকের ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো সবগুলো উঠাই নেওয়ার পরে এখানে আমি এই যে কিছু কাঁচামরিচ বেটে নিলাম, তার ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। বেটে উঠাই নেওয়ার পরে এখানে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ একটু বেটে নিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটা মাখাই নেওয়ার পরে ওইটার ভিতর দিয়ে দিলাম মুরগির গোশটা। মুরগির গোশটা দিয়ে ভালো করে হাতে মাখাই তারপরে এই তো চুলায় আমি বসাই দিলাম। আর এখানে একটা ভুল হয়ে গেছে, মাছ ভাজা বাদ দিয়ে আগে দিলাম পেঁয়াজ আর জিরা। তাই সেগুলো উঠাই নেওয়ার পরে তারপরে মাছগুলো ভেজে তারপরে এই পেঁয়াজ আর জিরাটা ভেজে নেওয়ার পরে এখানে সব মশলা দিয়ে দেওয়ার পরে তারপরে বেগুন আর করলা কেটে রাখছিলাম সেইটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। আর এই পাশের চুলায় আমি গোশের ভিতরে হালকা একটু পানি দিয়েছিলাম, আর এখানে কোনো পানি টানি দিব না। আর এই তো অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে মাখা মাখা হয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। আর এই তো মুরগির গোশটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।